সংসারে সুখ নাই, শান্তি নাই, কেসাল ঝগড়া লাগেই থাকে। স্বামী স্ত্রীর মহব্বত নাই, কেন নাই জানেন কি? তো চলুন জানা যাক। স্বামী স্ত্রীর মধ্যে যদি অশান্তি থাকে, ঝগড়া থাকে, মিলন না থাকে, মহব্বত না থাকে, ওই সংসারে কখনো শান্তি আসবে না, সুখ আসবে না, উন্নতি আসবে না। শান্তি কেন আসে জানেন কি? স্বামীর কথা স্ত্রী শোনে না, স্ত্রীর কথা স্বামী শোনে না। কেন শুনবে? বউ তো বউ, অন্যজনের একটা মেয়ে নিয়ে আসছে। গোলামের মতো যদি আপনি আপনার বউকে রাখতে চান, আপনার বউ আপনাকে ইজ্জত করবে না, দাম দিবে না। আপনি কি ভাবছেন অপরের একটা মেয়ে নিয়ে আসছেন, আপনি যেভাবে গোলাম বানায় রাখতে চান সে কি গোলাম হয়ে থাকবে? না, আপনার সংসারে পুরাপুরি অধিকার আছে, সে অর্ধাঙ্গিনী। একটা স্ত্রী যখন আপনি বিয়ে করে নিয়ে আসবেন, আপনার স্ত্রী আপনার সংসারের পুরো অর্ধেক ভার তার উপরে থাকে, তার পুরো দায়িত্ব আছে। আপনি তাকে গোলাম হিসেবে রাখবেন, গোলামের মতো কাজ করাবেন, যখন তখন গালাগালি করবেন, আপনার সংসারে অশান্তি লাগিয়ে থাকবে, আপনার বউ আপনাকে দাম দিবে না। তো স্ত্রীকে সুন্দর পরিবেশে রাখুন, ভালোভাবে আদর করুন, যত্ন করুন, আপনার কথায় কথায় রাখুন, আপনাকে মহব্বত করবে, সংসারে শান্তি আসবে। তো প্রত্যেকটা মানুষকেই আমি বলতে চাই, স্ত্রীকে ভালো করে যত্ন করে রাখুন, তাকে আদর করুন। সে অন্য একটা পরিবার ছেড়ে, বাবা মা ভাই ব্রাদার সব কিছু ছেড়ে আপনার কাছে আসছে কি জন্য? শুধু একটু ভালোবাসার আশায়। আপনি যদি সেই ভালোবাসাটুকু তাকে না দিতে পারেন, তাহলে আপনাকে কি করে ভালোবাসবে? সংসারে তো অশান্তি থাকবেই। অবশ্যই নিজের সংসারকে শান্তিতে রাখতে চাইলে বউকে তার সম্মান দিতে হবে। যে যতটুকু সম্মান সে পায়, সে সম্মানটা তাকে দিতে হবে। তাহলে আপনাকে ভালোবাসবে, আপনার সংসারকে ভালোবাসবে, আপনার বাবা মাকে ভালোবাসবে, আপনার সংসারে সবসময় শান্তি হয়ে থাকবে। তো একটা কথা সবাই মনে রাখবেন, আপনি যেমন পরের একটা মেয়ে নিয়ে আসছেন, আপনার ঘরেও মেয়ে আছে, বেটি ভাস্তি আছে, আপনার মেয়েটাও অন্যজনের ঘরে যাবে। আপনি যদি খালি আপনারটাই বুঝেন, অন্যর মেয়ের দরদ যদি, অন্য মেয়ের কষ্ট যদি আপনি না বুঝেন, আপনার সংসারেই অশান্তি থাকবে। হয়তো বা আপনি চিন্তা করতেছেন আমার বেটি ভাস্তি, আমার মেয়ে সুখে আছে, শান্তিতে আছে, কিন্তু আপনি যদি এই কাজগুলো করেন, আপনার সংসারেই অশান্তি থাকবে। আপনি যদি কাউকে কষ্ট দিতে চান, আপনার সংসারে অশান্তি থাকবে। আপনি হতে পারেন টাকা পয়সার মালিক, হতে পারেন জায়গা জমিনের মালিক, কিন্তু আপনার সংসারে শান্তি বলতে জিনিসটা থাকবে না। আপনার সংসারে শান্তি আনার দায়িত্ব হয়েছে আপনার হাতে। আপনি যদি নিজে ভালো না হন, নিজে যদি আপনি সংসারটাকে কন্ট্রোল করতে না পারেন, নিজে যদি দায়িত্ব মেনে আপনার ফ্যামিলিকে যত্ন না করতে পারেন, আপনার সংসারে কেউ শান্তি এনে দিতে পারবে না। আপনার সংসারে শান্তি আপনাকে নিজেই আনতে হবে। প্রত্যেকটা মানুষকেই আমাদের বুঝতে হবে যে আমরা নিজের সংসারটা যত্ন করে রাখবো, সবাই সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করব, আমার সংসারে শান্তি থাকবে। সংসারে যখন শান্তি থাকবে, সুখ থাকবে, সংসারে আয় উন্নতি বাড়বে। সংসারে যখন শান্তি থাকবে, গ্রামের মানুষ, সমাজের মানুষও আপনাকে ভালোবাসবে, আপনাকে সম্মান করবে, আপনাকে যতটুকু আপনি ইজ্জত পান তার সাথে বেশি ইজ্জত আপনাকে করবে। আর আপনার নিজের সংসারে যদি অশান্তি থাকে, কেউ আপনাকে ইজ্জত করবে। জানি না কথাগুলো কেমন লাগলো, একটু হলেও যদি ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। বাই বাই, টাটা, ধন্যবাদ সবাইকে।